পে স্কেল নিয়ে আইএমএফ আপত্তি জানিয়েছে। আর এই আপত্তির প্রেক্ষিতেই তৈরি হয়েছে নতুন করে একটা অনিশ্চয়তা। তাহলে কি পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না? যেহেতু আইএমএফ এর এই আপত্তি আমাদের অর্থব্যবস্থার জন্য, আমাদের দেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেহেতু এই আপত্তিকে কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। তাহলে কি পে স্কেল সত্যি অনিশ্চিত হয়ে পড়ছে? বাস্তবতা আসলে কি? পত্রিকায় কেন হঠাৎ করে এই যে আইএমএফ এর আপত্তি নিয়ে এত বেশি কথা হচ্ছে? আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশে আসছে এবং সেই প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের বৈঠক আছে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। আর এই যে আইএমএফ এর আপত্তি জানিয়েছে পে স্কেল নিয়ে, আসল সত্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আশা করি আজকের ভিডিও দেখার পরে যারা আইএমএফ এর আপত্তি নিয়ে শঙ্কিত সন্দিহান আছেন, তাদের আর কোনো শঙ্কা এবং সন্দেহ থাকবে না। আসল সত্যটা জানতে হবে। দেখুন, আইএমএফ কেন বাংলাদেশে আসছে? তাদের প্রতিনিধি দলকে শুধু পে স্কেল নিয়ে আলোচনার জন্য আসছে? একটু মাথা ঠান্ডা করে একটু বিবেচনা করার চেষ্টা করুন। এই যে আইএমএফ এর প্রতিনিধি দল আসছে, তারা কিন্তু শুধুমাত্র পে স্কেল নিয়ে কথা বলার জন্য আসছে না। তাহলে পত্রিকাগুলোতে এত কেন ঘটা করে লেখালেখি হচ্ছে যে পে স্কেল নিয়ে আইএমএফ আপত্তি জানিয়েছে, পে স্কেল অনিশ্চিত হয়ে গিয়েছে? আসল সত্যটা হলো, আইএমএফ বাংলাদেশের যে বাজেট হচ্ছে, সেই বাজেট পরিচালনা করার জন্য যে ইনকাম সোর্স আছে বা আয়গুলো আছে, সেই আয়ের প্রেক্ষিতে ব্যয় কতটা সঙ্গতিপূর্ণ, সেই ব্যাপারগুলো জানতে চেয়েছে। এখানে শুধুমাত্র পে স্কেল কোনো ফ্যাক্ট নয়, পে স্কেল জাস্ট একটা টপিক। এই যে আমাদের ঘাটতি বাজেট হচ্ছে, সেই ঘাটতি বাজেটে আমরা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি, তারই একটা অংশ পে স্কেল। এখানে আমরা যদি চিন্তা করি যে আইএমএফ নির্দিষ্টভাবে, মানে সুনির্দিষ্টভাবে পে স্কেল নিয়ে জানতে চেয়েছে, ব্যাপারটা মোটেও এমন নয়। ব্যাপারটা হলো, বাংলাদেশ সরকার যে বড় একটা বাজেট দিয়েছে, সেই বাজেট পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো করা হবে, সেই ব্যয় সামাল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে কিনা, এটি হলো মূল আলোচ্য বিষয়। এখানে পে স্কেল বা অন্যান্য সেক্টর এডিআর কেমন হবে, তো এই জিনিসগুলো নিয়ে আসলে আলাদাভাবে হাইলাইটেড করার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই। তাহলে এত বেশি হাইলাইটেড কেন হচ্ছে, পত্রিকাগুলো এত কেন লিখছে? তো একটা ব্যাপার খেয়াল করে দেখুন, বাংলাদেশের অধিকাংশ পত্রিকা এবং যারা সরকারি চাকরি করে, যারা চাকরি করেন না, তাদের বড় একটা অংশই চায় না যে পে স্কেলটা বাস্তবায়ন হোক। এই কারণেই তারা যতভাবে সম্ভব এই পে স্কেলের বিরোধিতা করে, পে স্কেল নিয়ে কথা বলার চেষ্টা করে নেগেটিভলি। আর আমরাও তো আছি সরকারি চাকরিজীবী যারা, এবং সরকারি চাকরিজীবীদের পরিবার, তারা পে স্কেল নিয়ে যে কোনো নিউজ পেলে আমরা একদম ঝাঁপিয়ে পড়ি। সত্য মিথ্যা যাচাই না করে প্রত্যেকটা পত্রিকার নিউজ আমরা ক্লিক করি এবং প্রত্যেকটা পত্রিকার নিউজ আমরা পড়ি। তো এইখানেই হয়েছে সমস্যা। পত্রিকাগুলো শুরু থেকেই চায় না পে স্কেল বাস্তবায়ন হোক, আর আমরাও তারা যখন নিউজ করে তখন আমরা সেই নিউজগুলো খুব গুরুত্ব সহকারে পুরোপুরি নিউজ পড়ি। আর এই কারণেই পত্রিকাগুলো এত ঘন ঘন পে স্কেল নিয়ে নেগেটিভ মন্তব্য করে। পজিটিভ মন্তব্য করলে নিশ্চয়ই আমরা প্রতিদিন এত পড়তাম না। আমরা নেগেটিভ মন্তব্যগুলো দেখি, আমরা সেখানে জানার চেষ্টা করি, সঠিক তথ্যর জন্য আমরা সেই নিউজগুলো প্রতিনিয়ত পড়ে যাই। তো আমি আপনাদের বলবো, আইএমএফ যে বাংলাদেশে আসছে, তাদের প্রতিনিধি দল শুধুমাত্র পে স্কেল নিয়ে কথা বলার জন্য আসছে না, তারা বাজেটের সবগুলো ইস্যুস নিয়ে, বাজেটে কোথায় কোথায় বরাদ্দ রাখা হচ্ছে, তারপরে আর্থিক সেক্টর সংস্কার, বিস্তারিত সবগুলো টপিক নিয়ে কথা বলার জন্য আসছে। এখানে পে স্কেল অনেক ছোট একটা ইস্যু, বা আইএমএফ এর আলোচনার অনেক বড় একটা ইস্যু কিন্তু এই যে আর্থিক সেক্টর সংস্কার, বাংলাদেশের যে এনবিআর বা রাজস্ব আয়, সেই রাজস্ব আয়গুলো নিয়ে, এগুলো কিন্তু তাদের আলোচনার অনেক বড় একটা বিষয়। সুতরাং আমি আপনাদের আবারও আশ্বস্ত করতে চাই, আইএমএফ যে আপত্তিগুলো জানিয়েছে, সেটা শুধুই পে স্কেল নিয়ে নয়, আরও সার্বিকভাবেই তারা জানতে চেয়েছে। এটা আপত্তি জানানোর কোনো কিছু নেই। তো আমি এতটুকু নিশ্চয়তা দিতে চাই আপনাদের, বা দায়িত্ব নিয়ে কথা বলতে চাই যে এখানে আইএমএফ এর আপত্তি শুধু পে স্কেল নিয়ে নয়। সুতরাং আপনাদের এটা নিয়ে এতটা সন্দিহান হওয়ার কিছু নেই। সরকার পে স্কেল নিয়ে যথেষ্ট পরিমাণ আন্তরিক। তারা অর্থ সংস্থান থেকে শুরু করে বাস্তবায়ন প্রসিডিউর, বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে, এবং এটা
কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে তারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে। পে স্কেল হচ্ছে, পে স্কেল নিয়ে অনিশ্চয়তার কিছু নেই, এতটুকু আশ্বস্ত করাই যায়। আর আমি গতকালকে বলেছিলাম যে পে স্কেল নিয়ে ভিডিও দিব না, কিন্তু বর্তমানে বিশেষ করে আজকে আইএমএফ এর এই আগমন নিয়ে এত বেশি সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন আমার মনে হয়েছে যে আমার অবস্থান থেকে আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করাটা খুব বেশি জরুরি। এটি কিন্তু শুধুমাত্র ভিউয়ের জন্য নয় বা পে স্কেল নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও নয়, আর শুধুমাত্র আইএমএফ এর আপত্তি সেই ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। তো আজকে এই পর্যন্তই। তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ বা কৌতূহল থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব গুরুত্ব ভেদে।